দুনিয়ার মধ্যে আমার আপনার যত কল্যাণ হয়, যত অকল্যাণ হয়, যত বিপদ হয়, সুখ হয়, স্বাচ্ছন্দ্য হয়, টাকা পয়সা হয়, অভাব হয়, রিজিকে প্রশস্ততা হয়, রিজিকে সংকীর্ণতা হয়, টাকা পয়সা হয়, ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতা চলে যায়, সুস্থ থাকে, অসুস্থতা হয়, সব কারো তরফ থেকে হয়, সব আল্লাহর তরফ থেকেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান এনেছো আর তোমাদের ঈমানের পরীক্ষা হবে না এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, ঈমানদারদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কিভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব, বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু', আল্লাহ তাআলা বলেন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের কিছু নোকসান তথা লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জানের কিছু ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফসলের কিছু ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলেন এই পরীক্ষায় যেই মানুষগুলা উত্তীর্ণ হবে ওই মানুষগুলাই হলো ধৈর্য ধারণকারী, ধৈর্যশীল বান্দা। আর আল্লাহ বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ জানায়া দেন। তাহলে দুনিয়ার মধ্যে ঈমানদারের পরীক্ষা আসতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, আসবে। দুঃখ, কষ্ট, সুস্থতা, অসুস্থতা, বিপদ আপদ, এটা ঈমানদারের জীবনে আসবে। ঈমানদার তখন কি করবে? ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই যে বিপদ আপদ আসলো, মুমিন এই বিপদ আপদ আসলে কি করবে? মুমিন কি করবে? মুমিনের কাজ কি হবে? বিপদ আপদ যখন মানুষের আসে অবশ্যই তার সাহায্যের প্রয়োজন হয়। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাও জানায় দিয়েছেন, মুমিন আমি আল্লাহ যখন তোমাকে বিপদ দিব, তুমি যখন বিপদে পড়বা তোমার সাহায্যের প্রয়োজন হবে। যদিও আমি আল্লাহ বিপদ দেই, আবার এই বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধারও করতে পারি। যিনি পরীক্ষা নেন, যিনি পরীক্ষা নেন একটা ছাত্রের, তিনি উত্তর জানেন বিদায় পরীক্ষা নিতে পারেন, ঠিক না? পরীক্ষা নেয় কে? যে জানে না সে নেয়, নাকি যিনি জানেন তিনি পরীক্ষা নেন? তিনি পরীক্ষার্থীকে যেই প্রশ্নটা করবেন সেই প্রশ্নের উত্তর ওনার জানা আছে বিদায় উনি এই প্রশ্নটা করছেন। আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা নেন কেন? কারণ উনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন, আমার গোলাম, বিপদ আপদ মুসিবত যখন তোমার কাছে আসবে সাহায্যের প্রয়োজন, কারণ আমি আল্লাহই তো তোমাকে বিপদ দেই। তোমার কাছে যখন বিপদ আসবে আল্লাহ তাআলাই বলেন তখন অন্য কোথাও তুমি সাহায্যের জন্য যাইবা না, সর্বপ্রথম তুমি আমি আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়ায়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা তার কাছে সাহায্য চাওয়ার প্রথম মাধ্যমের কথা বলছেন সবর, ধৈর্য ধারণের কথা প্রথম বলছেন আল্লাহ, এরপরে বলছেন সালাতের কথা। তার মানে বান্দার যখন সাহায্যের প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আর আল্লাহ জানায় দেন আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সর্বপ্রথম মাধ্যম যেটা, সেটার নাম হলো সবর।
ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এই সবরের মধ্যে সব কিছু পাওয়া যায়। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন সবর বান্দা কোথায় করবে? তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে সবর কোন কোন জায়গায় বান্দা করবে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন। তিনি বলেন, এক নম্বরে বান্দা সবর করবে আল্লাহর আনুগত্যের ভিতরে, ইবাদতের মধ্যে। সবরুন আলা তাআত, আল্লাহ তাআলার আনুগত্য ইবাদতের মধ্যেও সবর আছে। এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এই রকম প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সবর রেখে দিয়েছে। এখন ইবাদতের মধ্যে সবর, এটা আবার কেমনে হয়? ইবাদতের মধ্যে কোন মানুষ যদি সবর অর্জন করতে চায় তথা তার ইবাদতকে সবরওয়ালা ইবাদত বানাতে চায়, কমপক্ষে দুইটা জিনিসের দরকার। কয়টা জিনিস? কথা বুঝতেছেন আপনারা? দুইটা জিনিসের প্রয়োজন। এক নম্বরে প্রয়োজন আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টিবিহীন কোন ইবাদতের মধ্যে কোশ্চিন কালেও সবর আসতে পারে না, ঠিক কিনা বলেন? আর ইহসান আমরা মনে করি, যেটা ইহসান সবচাইতে উত্তম ইহসান তো ইবাদতের মধ্যে থাকতে হবে। যেই ইবাদতের মধ্যে ইহসান থাকবে, আল্লাহর সন্তুষ্টি থাকবে, রাসূলের তরিকা থাকবে, সেই ইবাদত সবরওয়ালা ইবাদত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসছেন মানব সুরতে। সাহাবাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া মূল উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলা প্রশ্ন করেছে জিবরাইল আলাইহিস সালাম। এর মধ্যে একটা প্রশ্ন হলো মাল ইহসান, ইহসান কাকে বলা হয়? জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে ইহসান কাকে বলে, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহসান হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি এমন অবস্থা না হয়, কমপক্ষে এটা তো বাস্তব যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছে। আল্লাহ আমাদের দেখে না? দেখে তো। আল্লাহর দেখার আমাদের দেখার মধ্যে তফাৎ আছে। আল্লাহ হলেন সামিউম বাসীর, আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা, আল্লাহ হলেন সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা খালি বাহিরের অবস্থা দেখেন না, আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের গহীন কোণে কোন কথা লুকায় আছে, যেটা আমার জবানে নাই, সেটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। নবীকে আপনি বলেন, তোমরা কোনটা লুকাও, কোনটা গোপন করো, কোনটা প্রকাশ করো, কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু জানে। এই জন্য একটা মানুষ যখন আল্লাহর সামনে ইবাদতের জন্য, নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহ তাআলাকে দেখতেছে, তার অবস্থা এমন হবে, এই অবস্থার যদি সৃষ্টি না হয়, কমপক্ষে আল্লাহ তাআলা তাকে দেখতেছে, এর মধ্যে দাঁড়ায় যাবে। যে কোনো ইবাদত করবে, যে আমি যেই ইবাদত করতেছি আমার আল্লাহ শুধুমাত্র আমার বাহিরের অবস্থা দেখেন তা নয়, আল্লাহ তাআলা আমার অন্তরের পূর্ণাঙ্গ খবর রাখেন যে আমি আমার এই ইবাদতগুলা কার জন্য করতেছি। আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানে। কারণ যে ইবাদতের মধ্যে ইখলাস পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, রাসূলের তরিকা পাওয়া যায়, ওই ইবাদত সবরওয়ালা ইবাদত হয়। আর যদি ইবাদতের মধ্যে এই কয়েকটা গুণ না থাকে, সেই ইবাদত যত বিশাল ইবাদত হোক না কেন আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি পরীক্ষা করতে চাই যে কার ইবাদত কত সুন্দর, কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য,
আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলটা কত সুন্দর। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে যেটা আমার চোখে দেখতে ভালো সেটাই সুন্দর, কিন্তু আল্লাহ তাআলার কাছে দেখতে যেটা সুন্দর মূলত সেটা সুন্দর নয়। আল্লাহ তাআলার কাছে সুন্দর হলো এটা, যার অন্তর, যার ইখলাস যত সুন্দর, আল্লাহ তাআলার কাছে তার আমলটা তত সুন্দর। কারণ আল্লাহ তাআলা বান্দার অন্তরের অবস্থার আলোকে বিচার করবেন, হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, কে কত সুন্দর আল্লাহ তাআলা এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কেমন, কার নিয়তটা কত সুন্দর। এজন্য কিয়ামতের দিন অনেক বড় বড় আমল করনেওয়ালা ইখলাস শূন্য হওয়ার কারণে তার আমল আল্লাহর কাছে কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। এক নাম্বার, আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন। শহীদ আল্লাহর সামনে রক্তাক্ত অবস্থায় উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমার গোলাম, তোমার এই অবস্থা কেন, তোমার এই পরিণতি কেন? লোকটা বলবে, আল্লাহ, আপনার দ্বীন আপনার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি আমার প্রাণকে উৎসর্গ করে দিয়েছি। আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমার এই অবস্থা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি যে যুদ্ধ করছো কোন উদ্দেশ্যে করছো, তোমার নিয়তটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। লোকটা বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, আমার গোলাম, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বীর বলে, বাহাদুর বলে, তোমার প্রশংসা করে। বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, বীরুত্তম বলেছে, তোমাকে অনেক খেতাবে ভূষিত করেছে। তুমি যে উদ্দেশ্যে জিহাদ করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। সুতরাং আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা দ্বিতীয়ত একজন দানবীরকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছি, এই প্রদত্ত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি দান করেছি, সাদকা করেছি। যার ঘর নাই তাকে ঘর বানায় দিয়েছি, যার বাড়ি নাই তাকে বাড়ি বানায় দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এত কষ্টের উপার্জিত সম্পদ তুমি কেন দান করেছো, কি উদ্দেশ্যে দান করেছো? লোকটা বলবে, আল্লাহ, আপনার দেওয়া সম্পদ আমি আপনার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ তাআলা বলবে, না বান্দা, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলে। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার সমাজ সেবক, তোমাকে সমাজ সেবক বলে। দুনিয়ার মানুষ যাতে তোমার দানের প্রশংসা করে। ও আমার গোলাম, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, গরিবের বন্ধু বলেছে, সমাজ সেবক বলেছে, তোমার দানের প্রশংসা করেছে। তুমি যেই উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। সুবহানাল্লাহ কইতেছেন, কোন নাউজুবিল্লাহ, বুঝা শুনা কই জাহান্নামে দিব, কই সুবহানাল্লাহ, কাম সারছে। চিন্তা করেন, দান করছে এত কষ্টের উপার্জিত সম্পদ, দিবে কোথায়? জাহান্নাম। এবার আল্লাহ তাআলা একজন আলেমকে উপস্থিত করা হবে আল্লাহর সামনে।
আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, কেন তুমি ইলম অন্বেষণ করেছো, কেন তুমি ইলম শিখেছো, কোরআন শিখেছো? লোকটা বলবে, আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য ইলম শিখেছি। আল্লাহ তাআলা বলবে, ও আমার গোলাম, তুমি মিথ্যা বলতেছো। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি ইলম শিখেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলে, হাফেজ বলে, কারি বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে, শাইখুল হাদিস বলে, বড় আলেম বলে, বড় বক্তা বলে। যে উদ্দেশ্যে তুমি ইলম শিখেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলেছে, হাফেজ বলেছে, কারি বলেছে, মুফতি বলেছে, মুহাদ্দিস বলেছে, শাইখুল হাদিস বলেছে, তোমার ইলমের প্রশংসা করেছে। তুমি দুনিয়ায় যে উদ্দেশ্যে ইলম শিখছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এমন বড় বড় ইবাদত করার পরেও আল্লাহর কাছে ইবাদতগুলো কবুল না হওয়ার কারণ হলো ইখলাস নাই, ঠিক কিনা বলেন? আমরা মনে করি অনেক আমল আল্লাহ পছন্দ করেন, না না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো তথা তোমার ইখলাসকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে যেই আমল তথা যেই ইবাদতের মধ্যে ইখলাস, ওই ইবাদতটাই আল্লাহর কাছে সুন্দর ইবাদত। কিয়ামতের দিন আল্লাহর সামনে সব আমল উপস্থিত করা হবে, সব আমল, মানুষ যত আমল করে আল্লাহ তাআলা শুধুমাত্র সেই সমস্ত আমলগুলা কবুল করবেন যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য